আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে, এটি নয়। বলা হয়েছে ইবাদত ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি। অর্থাৎ আমাদের জীবনের প্রাত্যহিক সকল কর্মকাণ্ডই হবে ইবাদত। আমাদের জীবনের প্রাত্যহিক সকল কর্মকাণ্ডকে ইবাদতে পরিণত করতে হবে। আমার ব্যক্তিগত কাজ, আমার পারিবারিক কাজ, আমার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসায়িক থেকে শুরু করে যাবতীয় সমস্ত কর্মকাণ্ডই হবে ইবাদত, যদি সেই কাজগুলিকে আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একচ্ছত্র অধিপতি আমাকে যিনি সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, এই দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার প্রদত্ত বিধান অনুযায়ী, মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী যখন আমি আমার সেই প্রত্যেকটা সেক্টরকে পরিচালনা করব, তখন সেটি ইবাদতে পরিণত হবে। প্রিয় ভাইরা, আমরা মানুষ মনে করি, আমরা সাধারণ মুসল্লিরা মনে করি যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, আল্লাহর রাস্তায় দান খয়রাত করা, এটি শুধুমাত্র ইবাদত। কিন্তু না প্রিয় ভাইরা, এটি ইবাদতের একটি অংশ মাত্র। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, সে আল্লাহই আমাকে নির্দেশ করেছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। অর্থাৎ নামাজ আদায় করা যেমন একটি ফরজ ইবাদতের নাম, তেমনি দিন কায়েমের প্রচেষ্টা করা, দিন কায়েমের জন্য সময় দেওয়া, শ্রম দেওয়া, অর্থ দেওয়া, মেধা দেওয়া, দিন কায়েমের জন্য নিজেকে আত্মনিয়োগ করানো, এটি একটি ফরজ ইবাদতের নাম। কিন্তু প্রিয় ভাইরা, আমরা আল্লাহর দিন কায়েমের ব্যাপারে অতটুকু সচেষ্ট নই, অতটুকু সচেতন নই, অতটুকু সেন্সিয়ার নই, যতটুকু আমরা নামাজ কায়েমের ব্যাপারে অথবা নামাজ আদায়ের ব্যাপারে আমরা সচেতন। নামাজ আদায় করতে না পারলে নামাজ ত্যাগ করাকে আমরা কবিরা গুনাহ বলে মনে করি, কিন্তু দিন কায়েমের কাজ না করাটাকে আমরা গুনাহ মনে করি না। অথচ দুটাই আল্লাহর হুকুম, দুটাই আল্লাহর নির্দেশ, দুটাই কোরআনের নির্দেশ। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণা অনুযায়ী আমরা দিন কায়েমের কাজে নিজেদেরকে সচেষ্ট করাতে হবে। প্রিয় ভাইরা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ নবীদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য, তার গোলামির জন্য, দিনের প্রচার এবং দিনের সম্প্রসারণের জন্য। রাসূলদেরকে পাঠিয়েছেন দিন প্রতিষ্ঠার জন্য। এই দুনিয়াতে আর নবীর আগমন হবে না, রাসূলের আগমন হবে না, তাহলে কি সেই কাজটাও বন্ধ হয়ে গেছে? না, সেই কাজটা বন্ধ হয়ে যায়নি। নবীরা যেই কাজ করে গেছেন, রাসূলরা যেই কাজ করে গেছেন, সেই কাজটা আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করি, রাসূলের উম্মত বলে দাবি করি, আজকে সেই কাজটা আমাদের উপর অর্পিত। প্রিয় ভাইরা, আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে, আমরা কি সেই কাজ করছি কিনা। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের যে নবীদেরকে পাঠিয়েছেন, তারা সেই কাজ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আজকে সেই কাজ আমরাও যখন করতে যাব, আমরাও পদে পদে বাধার সম্মুখীন হব। নির্যাতন, নিপীড়নের স্টেম রোলার আমাদের উপর আসবে, যেমনি ভাবে আমাদের নেতৃবৃন্দের উপর নির্যাতন এসেছিল, নিপীড়ন এসেছিল। আমাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর আমাদেরকে জেলখানায় রাখা হয়েছে। আমরা বছরের পর বছর আমরা বাড়িতে ঘুমাতে পারিনি, আমরা দিনের পর দিন আমরা ঘরে থাকতে পারিনি। ইভেন এমনকি পর্যন্ত আমাদের বাবার জানাজায়, মায়ের জানাজায় পর্যন্ত আমরা অংশগ্রহণ করতে পারিনি বিগত 16-17টি বছর। সেই জানাজা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেই বিয়ের আসর থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে করে নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে আমাদের উপরে। আমাদের অসংখ্য জাতীয় নেতৃবৃন্দ, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাসেম আলী সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে শুধুমাত্র এই দিনের পথে, ইসলামের পথে থাকার কারণে। যেমনি ভাবে শহীদ করা হয়েছিল, যেমনি ভাবে হত্যা করা হয়েছিল সেই আল্লাহর নবীদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকেও যেমনি ভাবে নির্যাতন করা হয়েছে। পাথরের উপর পাথর রেখে, মাথার আরেকটি পাথর দিয়ে তাদের মাথাকে থেতলে দেওয়া হয়েছিল। জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর তাদেরকে শুইয়ে রাখা হয়েছিল। জ্বলন্ত অগ্নি গর্ভে তাকে ফেলে দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। কেন? শুধুমাত্র দ্বীনের প্রচার এবং দ্বীন প্রতিষ্ঠার কাজ করার কারণে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার কারণে। করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে সেই নবীকে, যিনি দিনের পথে মানুষকে আহ্বান করেছেন, দিন প্রতিষ্ঠার কাজ করেছেন। এমনি ভাবে নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত প্রিয় বন্ধু, সেই বন্ধু বলে যাকে সম্বোধন করেছেন, সেই বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্যাতন, নিপীড়নের মাধ্যমে তাকে পরীক্ষা করেছেন। প্রিয় ভাইরা, আমরা যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বলে দাবি করি, নিজেদেরকে রাসূলের উম্মত বলে দাবি করি, আমরাও সেই পরীক্ষার মুখোমুখি হইতে হবে। আমাদেরকেও সেই ধরনের বাধা প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার মাধ্যমে আমরাও সেই পরীক্ষা অবতীর্ণ হইতে হবে। এই কাজ করতে গেলে বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা আসবে। বিগত 16-17টি বছর একটি গোষ্ঠী কর্তৃক আমরা বাধার সম্মুখীন হয়েছি। আমরা এখন লক্ষ্য করছি আরেকটি গোষ্ঠীও আমাদেরকে বাধা দেওয়ার জন্য, এই কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, এই কাজে বাধা বিপত্তি সৃষ্টি করার জন্য তারা হুমড়ি মুবরিখে তারা লেগে আমাদের পিছনে লেগে আছে। প্রিয় ভাইরা, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ইসলামের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র হচ্ছে, তেমনি সামাজিকভাবেও
রাজনৈতিকভাবেও, অর্থনৈতিকভাবেও, রাষ্ট্রীয়ভাবেও আমরা বর্তমানেও লক্ষ্য করছি একটি শ্রেণী, একটি গোষ্ঠী সেই দ্বীনের বিজয়, ইসলামের বিজয়, কোরআনের বিজয়কে তারা বলুণ্ঠিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য তারা পদে পদে আজকে বাধার সম্মুখীন করছে। এই জন্য প্রিয় ভাইয়ের, আমরা লক্ষ্য করছি বিগত দিনে জুলুম নির্যাতনের যেরকম স্টিম রোলার চালানো হয়েছিল, চাঁদাবাজি, মস্তানি, টেন্ডারবাজি, ইফটিজিং সহ সমাজের নানা প্রকার অনৈতিক কর্মকাণ্ড যারা চালিয়েছিল, তারা এই দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু সেই আওয়ামী স্বৈরশাসক চলে যাওয়ার 1 বছর পরেও আমরা লক্ষ্য করছি আরেকটি গোষ্ঠী, আরেকটি দল সেভাবে করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, ইফটিজিং সহ, দখলদারিত্ব সহ, সালিস বাণিজ্য সহ সমাজের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে তারা সেই আগের জায়গার তারা দখলদারিত্ব নিয়েছে। সেই আগের যারা করেছে তাদের জায়গা তারা নতুনভাবে তারা সেই জায়গা, সেই স্থানকে তারা দখল করে নিয়েছে। সেই কাজ কিন্তু বন্ধ হয়ে যায়নি। আজকে বাংলাদেশ জামাত ইসলামের দিকে এই দেশের 18 কোটি মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছে। তারা মনে করছে জামাত ইসলামের পক্ষেই সম্ভব এই সমাজকে বিনির্মাণ করা, জামাত ইসলামের পক্ষেই সম্ভব একটি দুর্নীতি সন্ত্রাস মুক্ত রাষ্ট্র গঠন করা, জামাত ইসলামের পক্ষেই সম্ভব একটি অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, মাদক মুক্ত সমাজ গঠন করা। তারা ইতিমধ্যে এই বাংলার মানুষ দেখেছে, এই বাংলার জনগণ লক্ষ্য করেছে, এই বাংলার জনগণ তারা বুঝতে সক্ষম হয়েছে যে জামাত ইসলামের কোনো লোক দুর্নীতিতে ধরা পড়েনি, জামাত ইসলামের কোনো লোক মাদক নিয়ে ধরা পড়েনি, জামাত ইসলামের কোনো লোক সন্ত্রাস করতে গিয়ে ধরা পড়েনি, দখল করতে গিয়ে তারা ধরা পড়েনি, নারী কেলেঙ্কারিতে ধরা পড়েনি, সালিশ বাণিজ্য করতে গিয়ে ধরা পড়েনি। এই ধরনের কোন প্রকার অনৈতিক কর্মকাণ্ডের সাথে যেহেতু জামাতে ইসলামের কোনো সম্পৃক্ততা আমরা এদেশের জনগণ এখনো খুঁজে পাইনি, সুতরাং আমরা চাই আগামী দিনে যেই দেশের জনগণ চায় জামাত ইসলাম এই সমাজের নেতৃত্বে আসুক, জামাত ইসলাম এই রাষ্ট্রকে পরিচালনা করুক। কিন্তু প্রিয় ভাইরা, আমরা সেই আশা ভরসার আশ্রয়স্থলে পরিণত করতে হবে জামাতকে, জামাত ইসলামকে সেভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। আমাদের সেই আহ্বানটুকু মানুষের কাছে নিয়ে যেতে হবে। আপনার কাছে একটা ছাতা আছে, সেই ছাতাটাকে আপনি মেলে ধরতে হবে। এই আমাদের এই মাঠের মধ্যে বৃষ্টি হচ্ছে, মানুষ দেখছে 5 জন ভাই বৃষ্টিতে ভিজছেন, তিনি দেখছেন আপনার কাছে ছাতা আছে, কিন্তু আপনি যদি ছাতাটা মেলে না ধরেন তারা সেই বৃষ্টির ভেজা থেকে আপনার ছাতার নিচে এসে আশ্রয় গ্রহণ করবে না। তারা মনে করতেছে যে তার কাছে ছাতা আছে, আমি আশ্রয় পাবো, কিন্তু আপনি ছাতাটা মেলে ধরতে হবে। প্রিয় ভাইরা, এই বাংলাদেশের 18 কোটি মানুষ মনে করে যে জামাতের কাছে গেলে আমরা আশ্রয় পাবো, জামাতের কাছে গেলে আমরা নিরাশ হব না, জামাতের কাছে গেলে আমরা আমাদের ভরসার জায়গা জামাত ইসলামী। কিন্তু আমি, আপনি, আমরা যারা জামাতের প্রতিনিধিত্ব করি, আমরা যারা জামাতের কর্মী, আমরা জামাতের শুভাকাঙ্ক্ষী, আমরা যারা জামাতের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আছি, আমরা আমাদের সেই ছাতাটা মেলে ধরতে না পারার কারণে, সেই ইসলামের সুমহান ছায়াতলে এই সমাজের মানুষ দেখে আহ্বান করতে না পারার কারণে, আশ্রয় দিতে না পারার কারণে, সমাজের মানুষদেরকে সেই ছাতার তলে একীভূত করতে না পারার কারণে মানুষ কিন্তু আজকে সেই আশান্বিত হওয়ার পাশাপাশি আবার হতাশায়ও নিমজ্জিত হচ্ছে। প্রিয় ভাইরা, এই কারণে আমাদেরকে যেটি করতে হবে, মানুষের ঘরে ঘরে যেতে হবে, জনে মানুষকে বোঝাতে হবে, নারী, পুরুষ, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে আমাদেরকে সেই দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত তথা বাংলাদেশ জামাত ইসলামের সেই আহ্বানটুকু আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা শুধু নিজেরা একা একা জামাতকে ভালোবাসলেই চলবে না, নিজেরা একা একা জামাতকে সমর্থন করলেই চলবে না, আমাদের পাশাপাশি আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমার এলাকার সমস্ত জনগণকে দলমত নির্বিশেষে কে কোন দল করে সেটা বিবেচ্য বিষয় নয়, প্রত্যেকের কাছেই আমরা দ্বীনের দাওয়াত, ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার চেষ্টা করতে হবে। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি আওয়ামী লীগ, কি বিএনপি, সকলের কাছেই আমরা দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। দাওয়াত পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব, আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোকে জিজ্ঞাসিত করবেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে বাঁচার চেষ্টা করেছো, তোমার আহাল, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন পরিজন, তোমার এলাকার আরো যারা অসংখ্য জনমানুষ ছিল তাদেরকে দ্বীনের পথে আহ্বান করার ক্ষেত্রে তুমি ভূমিকা পালন করনি। কেন করনি? তোমাকে তো আমি নির্দেশ দিয়েছি। সেই মুহূর্তে আল্লাহর কাছে জবাবদিহিতার কোনো উত্তর আমার কাছে থাকবে না। প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা যারা এই দ্বীনি আন্দোলনের পতাকা দলে শামিল হওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে কবুল করেছেন, আমাদের এখন দায়িত্ব হচ্ছে সেই আহ্বানটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূলের সেই হাদিস অনুযায়ী, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা কোরআনের একটা আয়াত, একটি শব্দ যদি জেনে থাকো সেটি তোমরা অপরের নিকট পৌঁছে দাও। প্রিয় ভাইয়েরা, আমরা দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে বিগত দিনে যতটুকু জেনে আসছি, আজকে আমরা যেই নির্দেশনাগুলি শুনলাম সেগুলি আমাদের
পরবর্তী প্রজন্মের কাছে, এই সমাজের আরো যে অসংখ্য মানুষ রয়েছে, আমার পরিবারের সদস্যরা রয়েছে, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তানাদি সকলের কাছে সেই মেসেজটুকু আমাদেরকে পৌঁছে দিতে হবে। এবং আগামী দিনে 2026 সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনের ঘোষণা করা হয়েছে, আমরা বলতে চাই বিচার এবং সংস্কার এই দুটিকে সম্পাদন করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আঞ্জাম দিতে হবে। এবং এই বিচার সংস্কার ছাড়া কোন প্রকার নির্বাচনের যদি আঞ্জাম দেওয়া হয়ে থাকে, কোন প্রকার টালবাহানামূলক নির্বাচনের যদি ষড়যন্ত্র হয়ে থাকে, কোন প্রকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া ছাড়া কোন প্রকারের নির্বাচনের যদি নির্লক্ষ্য হয়ে থাকে, তাহলে বাংলার জনগণ, এই 18 কোটি জনগণ যেভাবে করে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, সেভাবে করেই এই সরকারকেও তারা উত্তম জবাব দিবে। প্রিয় ভাইয়েরা,